আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামী শরীয়তের আলোকে আজ আমরা জানব যে হত্যাকারীর শাস্তি কি। যারা হত্যার মতো খুবই মারাত্মক একটি অপরাধ করে তাদের শাস্তি ইসলামী শরীয়তে কি এসেছে, এবং সাথে আমরা এটাও জানব যেই সংগঠন, যেই সংস্থা তারা ঐক্যবদ্ধ হয়ে কোনো অন্যায়ভাবে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে নিহত করে তাদেরকে নিষিদ্ধ করা যাবে কি না। আমি বলতে চাচ্ছি, বর্তমান সময়ে যার বিরুদ্ধে, যেই সংগঠনের বিরুদ্ধে আন্দোলন বেগবান রয়েছে, ফ্যাসিস্ট সংগঠন, ফ্যাসিস্ট সরকার ছিল যেই সংগঠনের অধীনে, সেটা হচ্ছে আওয়ামী লীগ স্বৈরাচার। এই আওয়ামী লীগকে হত্যার দায়ে নিষিদ্ধ করা যাবে কি না, আজ আমরা এই বিষয়ে জানব। প্রথমেই বলে নেই হত্যার শাস্তির ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা রয়েছে। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, হত্যার শাস্তির ব্যাপারে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে কিসাসকে। কিসাস বলা হয় অনুরূপ শাস্তি, অর্থাৎ যে যেমন অপরাধ করবে তাকেও ওই অপরাধের শাস্তি দিয়েই দাঁড় করানো হবে। সুতরাং যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এর শাস্তি হচ্ছে তাকেও সেভাবেই হত্যা করা হবে, তাকেও ওইভাবেই হত্যা করা হবে। অন্ততপক্ষে তাকে তরবারি দিয়ে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হবে। এরকম ভাবে যদি কেউ কাউকে নাকে আঘাত করে, কেউ কাউ কান কেটে দেয়, তাহলে যে ব্যক্তি কান কেটে দিবে তাকেও অনুরূপ ভাবে কান কেটে ফেলা হবে। এটাকে কিসাস বলা হয়। এমনি ভাবে সূরা মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মান কতলা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলা আন-নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করবে, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই, এরকম কোন অপরাধ ছাড়াই অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, তার সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। একজন মানুষকে, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার অর্থ হচ্ছে কোরআনের ভাষায় কেমন যেন সে পুরো বিশ্বের মানুষদেরকে হত্যা করে ফেললো। কত বড় কথা! একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবে, এটা তো বলতেও অনেকটাই আমাদের কণ্ঠ ভারী হয়ে আসে। এবার আমরা দেখি বিগত সরকার যেই সংগঠনের অধীনে ছিল, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার হাসিনা, সে মূলত যেই সংগঠনের অধীনে ছিল, সেই সংগঠনের উদ্যোগে একতরফাভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা, যারা বিরোধী দল ছিল, আলেম ওলামা সহ, বিএনপি সহ, ছাত্র জনতা সহ শত শত মানুষদেরকে তারা 16 বছরে হত্যা করেছে। এটা এমন একটা জলজন্ত বিষয়, এমন একটা সুস্পষ্ট প্রমাণিত বিষয়, এর মধ্যে অস্পষ্টতা নেই বললেই চলে। কারণ জাতিসংঘ থেকে এই ব্যাপারে একেবারে প্রমাণ সহকারে রিপোর্ট এসেছে, প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি। সুতরাং যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেছে, যারা মানুষদেরকে অন্যায়ভাবে আয়নাঘরে বন্দি রেখেছে, শত শত মানুষের জীবনকে বিপন্ন করেছে, হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে জখম করে, পিটিয়ে পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে, অস্ত্রের আঘাতে তাদেরকে জখম করেছে, ছিন্ন বিচ্ছিন্ন করেছে, মানুষের মায়ের বুক খালি করেছে, মহিলাদেরকে বিধবা বানিয়েছে, অনেক সন্তানকে এতিম বানিয়েছে। এই সংগঠনের বিচার এটাই হবে। এই সংগঠন যারা করেছে, যারা সরাসরি আদেশ দিয়েছে হত্যা করার জন্য, যারা নির্দেশদাতা ছিল, তাদেরকেও সেই হত্যার দায়ে তাদেরকেও হত্যা করতে হবে। এবং যারা সরাসরি নিহত করেছে, যারা সরাসরি হত্যার কাজে জড়িত ছিল, তাদেরকেও হত্যা করতে হবে। ইসলামী আইনে এটাই বলা রয়েছে যে সরাসরি হত্যার নির্দেশদাতা এবং যে হত্যার কাজে জড়িত থেকে হত্যার কাজটি সম্পাদন করবে, তাকেও একই শাস্তি দিয়ে দণ্ডিত করা হবে। ফিকহের ফতোয়ার অনেক কিতাবের মধ্যে, যেমন ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে আলমগীরি সহ, কাজী খান সহ অসংখ্য কিতাবের মধ্যে এই বিষয়টি এসেছে। সরাসরি হত্যার নির্দেশদাতা এবং যে হত্যার কাজে জড়িত থেকে হত্যার কাজটি সম্পাদন করবে, সবার শাস্তি একই, অর্থাৎ মৃত্যুদণ্ড। সুতরাং হত্যার দায়ে, সন্ত্রাসী কাজের দায়ে, এটাই আমাদের দাবি, জনগণের দাবি, ইসলামের দাবি। আওয়ামী লীগকে চিরতরে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হবে, এবং যারা হত্যার আদেশ দান করেছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের হত্যা কার্যকর করতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা এটাই চাই, জনগণ এটাই চাই, এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে এটাই বাস্তবায়ন হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।